কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এর প্রত্যেকটি আয়াত মুজিজার চেয়েও কম কিছু নয়, তা কেবলও আমাদের উপলব্ধি করতে হবে। বিজ্ঞানের মূল উৎস কোরআন। কোরআনে এমন কিছু বৈজ্ঞানিক তত্ত্ব আছে যা আজকের বিজ্ঞানী গবেষণায় অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছে। বিজ্ঞান হোক, অর্থনীতি হোক বা ইতিহাস হোক, জীবনে এমন কোনো দিক নেই যা অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের সুস্পষ্ট নির্দেশ দেননি। কোরআনে কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি সবার জন্য একটি সম্পূর্ণ জীবন বিধান। বিজ্ঞান আজ যা প্রমাণ করতে পেরেছে 1400 বছর আগে আল্লাহ তাআলা তা কোরআনে তিনি বলে দিয়েছেন। চলুন সেরকম আমরা কতগুলো বিষয় সম্পর্কে আজ জেনে নেই। প্রতিটি বস্তুর মূল উপাদান পানি। মাইক্রোস্কোপে আবিষ্কার পর আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে প্রত্যেকটি জীবের কোষে 90% পানি নিয়ে গঠিত। অথচ কোরআনে 1400 বছর আগে সেই তত্ত্ব আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং প্রাণবন্ত সবকিছুই আমি পানি থেকে সৃষ্টি করলাম। সূরা আল আম্বিয়া আয়াত 30। লোহার আবিষ্কার মাটি থেকে। বিজ্ঞানের দৃষ্টিতে লোহার আবিষ্কার মাটি থেকে নয়, বরং তা আমদানি করা হয়েছে। বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে হাজার হাজার বছর আগে মহাকাশ থেকে একটি উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানে, যার কারণে পৃথিবীতে লোহা ছড়িয়ে পড়ে। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং আমি সৃষ্টি করেছি লোহা, যার ভিতরে আছে রণশক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ। আকাশ সুরক্ষিত ছাদ। বিজ্ঞান প্রমাণ করেছে যে আকাশ আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সূর্যের যে রশ্মি পৃথিবীতে আসে তা মানুষের জন্য ক্ষতিকর। আকাশের স্তর যে সে ক্ষতিকর দিকগুলোকে আটকে রাখে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং আমি আকাশকে করেছি এক সুরক্ষিত ছাদ। সূরা আল আম্বিয়া আয়াত 32। মহাবিশ্ব যে ক্রমবর্ধমান তা আল্লাহ তাআলা 1400 বছর আগেই তিনি কোরআনে বর্ণনা করেছেন। বিংশ শতাব্দীর বিজ্ঞানী স্টিফেন হকিং প্রমাণ করেছে মহাকাশ ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। এর আগে বিশ্ব এই তত্ত্ব সম্পর্কে কল্পনা করতে পারেনি। অথচ আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআনে তিনি ইরশাদ করেছেন, আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। সূর্য তার কক্ষপথে চলমান। 19বিংশ শতাব্দী পর্যন্ত পৃথিবী বিশ্বাস করত যে সূর্য স্থির গ্রহ এবং পৃথিবী তার চারপাশে ঘূর্ণায়মান, কিন্তু এই থিওরি ভুল প্রমাণিত হয়। এখন বিজ্ঞানী বলছে সূর্য তার কক্ষপথে ঘুরছে। অথচ কোরআনে বহু আগেই থিওরি বলা হচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন, এবং চন্দ্র সূর্য সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। অবশ্যই একজন মুসলিম হিসেবে এটি আমাদের জন্য একটি গর্বের বিষয়। বিজ্ঞান আজ যা আবিষ্কার করেছে, অথচ 1400 বছর আগে কোরআনে আল্লাহ তাআলা তা বলে দিয়েছেন। প্রত্যেক মুসলমানেরই উচিত কোরআন শরীফ পড়া এবং কোরআনের জীবন বিধান অনুসারে জীবনযাপন করা।